আজকে মানডে নাইট রতে রোমান রেন্স ছিল, ব্রক লেসনার ছিল, সেথ রলিন্স ছিল, আর হেলিনা ছিল, টাঙ্গানো ছিল। তো কেমন হতে পারে আজকে মানডে নাইট র? তো আজকে চলুন শুরু করি। মানডে নাইট রটা কিক অফই হয়েছে। প্রতিবার তো কিক অফ হয় মনে করেন কোনো সুপারস্টারের এন্ট্রির দ্বারা, কিন্তু আজকে মানডে নাইট রটা কিক অফ হয়েছেই মনে করেন হেলিনা সেল উপর থেকে নিচে নামতেছে। ডাব্লিউ আজকে মনে করেন হেলিনা সেলরেও নিয়ে আসছিল মানডে নাইট রটারে স্পেশাল বানানোর জন্য, কারণ এটা গো হোম এডিশন ছিল সামার স্ল্যামের। তো দেখতেছিলাম যে হেলিনা সেলের স্ট্রাকচারটা মনে করেন নিচে নামতা ছিল। তো এটার ভিতরে অ্যাডাম পিয়ার ছিল, তারপরে সিকিউরিটি গার্ডের জায়গায় পুলিশ নিয়ে আসছিল আর কি। তো সিকিউরিটি গার্ড এখন আর তেমন কাজে লাগে না। আর তার উপর আবার মনে করেন এই ব্রক লেসার ওভারফেমের স্টোরির ভিতরে সিকিউরিটি গার্ড কিচ্ছু করতে পারে না, পুলিশ আসে বারবার। তো মনে করেন আজকে ট্রিপল এইচও আসছিল। তো ব্রক লেসলারে তো পল হেমানের সাথে আসবো, সে তো প্রিমিয়াম বান্দা। তো প্রথমে এন্ট্রি নেয় ওবাফেমি। তো ওবাফেমি রিংয়ের ভিতরে আসে, আইসা তার ওয়েটটা মাপ দেয়। তো মনে করেন আমাদের ওয়েটটা দেখায় না আর কি। আচ্ছা যাই হোক, না দেখাক। তো এরপর মনে করেন ব্রক লেসলার এন্ট্রি হয়। অ্যাডাম পিয়ার্স ব্রক লেসলারে মনে করেন অ্যানাউন্স করে আসার জন্যে। তো ব্রক লেসনার আসে, আসার পরে ভিতরে আর যায় না, বাইরে থেকে মনে করেন তালা লাগাই দিছে হেলিনা সেলের ভিতরে ত্রিপল এস আসছিল, অ্যাডাম পিয়ার্স আসছিল, তারপর ব্রক লেসনার ছিল, এগারো সদ্যায় তালা মারা থুয়ে দিছে। তো এরপর কি হয়েছে, এরপরে মনে করেন ব্রক লেসনার যখন এন্ট্রিটা হয়েছে আর কি, এন্ট্রিটা হওয়ার পর যখন তালাটা মারছে, মারার পরে মানে ওবা ফেমে নিচে নাইমাইছে, নাইমে মনে করেন তাদের ভিতরে ইয়া করা শুরু করে দিছে, মানে মিডল ফিঙ্গার দেখানো শুরু করে দিছে। তো এইসব ভিডিওতে করা উচিত না, তাও মনে করেন বললাম। তো তাদের ভিতরে মনে করেন যত ভাইচারা ছিল, যার সম্মান ছিল, সব শেষ। তাদের এই ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে সামার স্ল্যামের ভিতরে ম্যাচটা হইব। তো আজকে ভাবছিলাম যে তাদের ভিতরে একটু তো কিছু হইব, মারামারি ধরেন একটু তো দুই একটা সুপ্লেক্স হোক বা, আর যাই হোক, কিন্তু এটা করে নাই। আচ্ছা যাই হোক, যেহেতু এটা করে নাই, এটা নিয়ে আর কিছু বলার নাই। ডাব্লিউডাব্লিউর মন চায় নাই, তাই করে নাই। তো এরপর হয়েছে মনে করেন ওটিস অ্যান্ড আকিরা তোজাওয়া ভার্সেস ব্রন ব্রেকার আর অস্টিন থিওরি। ম্যাচটার ভিতরে কিছু কমবো না, ভীষণ জিতে গেছে গা। আর এই ম্যাচটার হয়তো অফিসিয়াল করে দিব এরা সামার স্ল্যামের জন্য। এই পোস্টার দিয়ে খেলাইছিলাম, হয়তো অফিসিয়াল হইব না কি হইব না ঠিক নেই, কারণ ইনসাইডার থেকে তো অনেক নিউজে আসে। দেখা যাক কী হয়। ডাব্লিউডাব্লিউ ম্যাচটা সামার স্ল্যামের জন্য অফিসিয়াল করে দেখি না, তাদের কাছে তো কার্ড ভরার জন্য আর কোনো অপশন নাই। যত ফালতু যত ম্যাচ আছে সব। আচ্ছা, এর বিষয়ে না কিছু বলি। তারপর ম্যাচ হয়েছে মনে হয় জোবান এভেন্টস আর রুসেভের। তো ভাই, রুসেভরে যদি ভালো বুক করার হয় তাহলে কর, না হইলে তো রুসেভরে নিয়ে খেলার তো কোনো দরকার নেই। রুসেভরে 2 সপ্তাহ ভালো দেখায়, মানে স্ট্রং দেখায়, আবার 2 সপ্তাহ ডাউন দেখায়। অবভিয়াসলি মনে করেন জোবান এভেন্টস নতুন সুপারস্টার, সেই উপর দিয়ে উঠবো, তাই বললে পুরাতন সুপারস্টারগুলারে নিয়ে খেলা করা এটা আসলে ঠিক না। দেখ, জোবান এভেন্টস জিতে গেছে গা। তো এরপর হয়েছে ডাব্লিউডাব্লিউ ভিতরে রর ভিতরে কনসার্ট হয়েছে। তো এই কনসার্টটা কেডা করছে? জো হেনরি অ্যান্ড ডেন হাউজেন। ইউ আর ক্রসড কার্ডস আর কি, যেটা অভিশপ্ত বলা হয়। তুমি অভিশপ্ত, এটা নিয়ে একটা মানে কনসার্ট হয়েছে। তো এই কনসার্টের ভিতরে মানে ভাঙচুর করছে আইয়া জেরি ম্যাকডোনা, তারপর ডমিনিক মিস্টেরিও, আরেকটা র্যাপার মনে হয়। ওই র্যাপার আসছিল রায়ান গার্সিয়া। তো এই জাজমেন্টের সাথে একবারে ভালো মতো ধোলাই করছে, মারামারি করছে আর কি। যাই হোক, একটা ফালতু সময় পার করছে আর কি ডাব্লিউডাব্লিউ। প্রতি সপ্তাহে একই রকম সেভেন মানে সেগমেন্টগুলো দিয়ে ডেন হাউজেনের ক্যারেক্টারের হুদায় নষ্ট করতেছে, তাছাড়া কিছুই না। তো তারপরে অ্যাডাম পিয়ার্স মনে করেন ড্যান হাউজারের কাছে যায়। তো এটা মানে ম্যাচটা তো তাদের নর্মাল ম্যাচ ছিল। তো এই ম্যাচটার মনে করেন হিউম্যান মানি অনেক পোল ম্যাচ অফিসিয়াল করে দিচ্ছে আর কি অ্যাডাম পিয়ার্স সামার স্ল্যামের জন্য। দেখা যাক ম্যাচটা কীরকম, এর আগে এরকম ম্যাচ দেখিনি। তো এরপর হয়েছে ইথান পেজ অ্যান্ড রে মিস্টেরিওর ম্যাচ। এই ম্যাচের ভিতরে মনে করেন ইথান পেজ নিজের ফিনিশার দিয়ে হারায় দিচ্ছে রে মিস্টেরিও। ডাব্লিউডাব্লিউ আর রে মিস্টেরিও দিয়ে আর কি কতটা ইউজ করবো, সে ট্রিপল এম মানে সুপার কি কই ট্রিপল এম ম্যানেজার হিসেবে আছে। আমার কথা সমস্যা হয়েছে আর কি, কিছু মনে করেন না। তো এর ভিতরে মনে করেন এই জন্য হারাই দিছে, রিমিস্টোরে হারাই দিছে। সে আগে লেজেন্ড ছিল, এখন আর বয়স হয়ে গেছে, তার দিয়ে আর কী করবো। তাই নতুন সুপার মানে নতুন যারা সুপারস্টারগুলো আসে, রেসলারগুলো আসে, তাদের উপরে ওঠানোর জন্য তার কাম আর কি। তো এরপর সেগমেন্ট হয় মানে ওসোসের। তো ওসোস রিংয়ের ভিতরে আসে, আইসা মনে করেন তাদের কথা বলা শুরু করতেই মানে একবার এন্ট্রি নিচে যে আবার এন্ট্রি নেই, মানে ফালতু একটা এন্ট্রি। যারা রর অডিয়েন্স থাকে তারা তো মনে করেন খুব খুশি হয়ে যায়, কিন্তু আমরা যারা দেখি তাদের তো বিরক্তি আসলে। আচ্ছা যাই হোক, এর ভিতরে মনে হয় সোলো সিকো ইন্টারাপ্ট করছে তাদের। করার পর আর কি
জেকা ফাটো আইসে ওদিক দিয়ে, এদিক দিয়ে রয়েস কিস আছে, এদিক দিয়ে এলএন আইসে, তাদের ভিতরে বাওয়াল হয়েছে, মানে একটা ফালতু সময় ডাব্লিউডাব্লিউ পার করার ছিল, এটাই পার করছে আর কি। তো এরপরে একটা মানে হওয়ার কথা ছিল না, এরকম একটা জিনিস হয়েছে আর কি, টাইটেল চেঞ্জ হয়ে গেছে। রাকেল রন্ড্রিগেজ আর সোলরুকার ম্যাচ হয়েছিল, এই ম্যাচটার ভিতরে মনে করেন রাকুয়েল রন্ড্রিগেজ জিততে গেছে, নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে আর কি। তো এই জিনিসটা মানে আনএক্সপেক্টেড ছিল, তো এটাই। তো এরপরে আজকে সেগমেন্ট হয়েছিল মনে করেন রোমান রেঞ্জ আর সেথ রলিন্সের ফেস টু ফেস হওয়ার কথা ছিল। তো রোমান রেঞ্জ আসছে রিংয়ের ভিতরে, আসার পর মনে হয় সেথ রলিন্স ইন্টারাপ্ট করছে তারে। রোমান রেঞ্জ নিজের ইগনোলেজ মি যে প্রতিবার জায়গায় কয় লস অ্যাঞ্জেলেস ইগনোলেজ মি, এটা করার আগে মনে করেন সেথ রলিন্স ইন্টারাপ্ট করে দিছে তারে। তো এটাই, এটার পরে মনে হয় সেথ রলিন্স আসছে, আইসা মানে তাদের ভিতরে তুতু মেমে শুরু হয়ে গেছে। তো আজকে সেথ রলিন্স একটু পার্সোনালি চলে গেছিলো যে রাসেলমেনিয়া 31-এ যেরকম তোর ফ্যামিলি আইয়াও তোর ফ্যামিলি রিং সাইডে ছিল, তাও মনে কর তুই চ্যাম্পিয়ন হয়ে ফিরে যাইতে পারস নাই। ওই যে সেথ রলিন্স ক্যাশ ইন করছিল না, গ্রেটেস্ট ক্যাশ ইন ওভার এবার আর কি, ওইটাই। তো এর কারণে মনে করেন এগুলো পার্সোনাল কথা কইতে কইতে নিজের বাপরে নিয়ে কইতেছিল, ফ্যামিলি নিয়ে কইতেছিল, তখন রোমানের চেতে গেছে, তখন তারে মানে ঘুষাঘুষি শুরু করে দিছিল সেথ রলিন্সরে। তো এরপর মানে স্পিয়ার মারছে, সুপারম্যান পাঞ্চ মারছে, মারার পর যখন স্টিল স্টেপ মানে নিয়ে আইতে গেছে আর কি, মানে স্টিল চেয়ার আর কি, এটা নিয়ে আসতে গেছে, তখনই মনে করেন ওই স্টিল চেয়ারের উপরেই সেথ রলিন্স স্টম্প পাইরা দিছে। যাই হোক, আজকে তাও একটু স্টোরিটা অন্যদিকে যাইতেছে, দেখা যাক। তো ওভারঅল মানডে নাইট রটার যদি আমরা কথা বলি, তো এই যাতে মহিলাদের ম্যাচ এই একটাই হয়েছে, আর ট্রিপল এইচ রিপোর্টারদের কাছে যায় কয় যে মহিলারা পুরুষদের থেকে বেশি বেনিফিট আইনা দেয়। তো আজকে মনে করেন লাইরা বেলকিরে কইছিল, সে যে বেলিরে 2 দিন আগে হারাইলো এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে চ্যালেঞ্জ করতেছিল সোলরুকারে, যে সে মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে সে আসবে, তো সোলরুকা কই গেল, মানে হারাইছে গেছে গা শেষ। বেলি হয়তো ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিছে, ফেরত আসবো তা জানি না, কিন্তু লাইরা বেলকিরিয়া মনে করেন ছিলই না আজকে। মানে উইমেন রেসলারে দিয়া যে ডাব্লিউডাব্লিউ এত কিছু হয়, কই একটা উইমেন রেসলারও তো দেই না, মানে দেখতে পাই না। এই একটা ম্যাচ হয়েছে, এই ম্যাচটার ভিতরে রাকেল রন্ড্রিগেজ থেকে এইটুকুই। তো এটাই আজকে মানডে নাইট রতে এটাই ছিল, বেশি কিছু আর বলার ছিল না। ডাব্লিউডাব্লিউ আর কী করতো আর কি, তাদের তো এর থেকে ভালো স্টোরি বুক করতে পারে না, এর থেকে ভালো শো বুক করতে পারে না। আগের মতো আর মনে করেন নিয়মিত ডাব্লিউডাব্লিউ থেকে ইচ্ছাও থাকে না, মানে স্টোরিজ একটা কন্টিনিউ থাকে, যে একটা স্টোরি কন্টেন্সি মানে যেমনই হোক একসাথে চলতে থাকে, যখন এটার কী বলে জানা নাই, মানে এটা মুখেতে বাড়াইতেছে না আর কি। তো ডাব্লিউডাব্লিউ এটা চালায় না, একসাথে কন্টিনিউ করে যায় না, আর আমরা স্টোরি থেকে মনে করেন মনে রাখতে পারি না যে কোন টাইমে কোনটা হয়। যাই হোক, এটাই আজকে মানডে নাইট রর হাইলাইটস, এটাই মানডে নাইট রর ভিতরে ছিল। যারা মানডে নাইট রটা দেখেন নাই তারা আমাদের ভিডিও থেকে হয়তো জানতেই পারতেছেন যে কী কী হয়েছে। তো এটাই, এটা বলে আজকে আমরা বিদায় নিচ্ছি। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিও দেখেন বা ভিডিও পছন্দ করেন, আর সাবস্ক্রাইব না করলেও নাই, লাইক কমেন্ট না করলেও নাই, আমি আমার মতো ভিডিও করেই যাব, আপনারা দেখলে দেখেন, না দেখলে নাই। এটা বলে বিদায় নিচ্ছি।